আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রিয় খাবার হলো মাছ মাংস, কিন্তু মাছ মাংস থেকেও ভিন্ন কিছু খাবার থাকে যেগুলো প্রত্যেকটা মানুষের কাছে খুবই দামি এবং খুবই জনপ্রিয়। ঠিক সেরকমই একটি খাবার হলো ভুড়ি, হোক সেটা গরুর হোক সেটা ছাগলের, তাই নয় কি? আজ আমি সেই ভুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। বাই দ্য ওয়ে, আমি লিমা, আপনারা দেখছিলেন লিমা ন্যাচারাল ভিলেজ কুকিং। তবে চলুন এই পছন্দের খাবারটি খুব সহজেই সিম্পলভাবে যেন ঘরোয়া কিছু উপাদান দিয়ে খুব সহজে রান্না করে খেতে পারি, আজকে আমি ঠিক সেই নিয়মটি করে দেখাবো। বা আমি নিজে এইভাবে রান্না করি, আপনারাও আশা করি এইভাবে রান্না করলে খুবই বেশি উপকৃত হবে। ভুড়িটা প্রথমত আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর মতো করে, নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ এবং শুধুমাত্র হলুদ দিয়ে। দেন পরের দিন এগুলো কেটে নিয়েছি সাইজ করে। আমি 14 থেকে 15টি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম। একই সাথে 6 থেকে 7টি রসুনও কেটে নিয়েছিলাম। এগুলো হালকা একটু ভেজে নিয়েছি। লাল না হতেই আমি সমস্ত ভুড়িগুলো দিয়ে নিলাম। তো এগুলো যেহেতু আমার ডিপ করা ছিল, তো একটু গলতে সময় লাগে, তো আমি একেবারে করেছি কি, জমাট বাঁধা থাকা অবস্থাতে চুলার উপরে দিয়ে দিয়েছি। কারণ ডিপ করে রাখা যে কোনো কিছু কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে গলতে শুরু করে, সেহেতু আমি যদি হিট প্রয়োগ করি তাহলে কিন্তু খুব সহজ গলে যাবে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম। তবে প্রথমের দিকে আমি একটু কমই হলুদ দিয়েছি, আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। কারণ কি, যখন আমি সেদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু একটু যেন হলুদ ভাব আসে, সেই কারণেই আমি কিন্তু হলুদ অ্যাড করেছিলাম। এখন যদি আমি আরও বেশি করে দিই তাহলে কিন্তু দেখাতে খারাপ লাগবে, খেতেও একটা স্বাদ লাগবে না, গন্ধ লাগবে। আর এখানে আমি 8 থেকে 10টি মরিচ ভিজিয়ে রেখেছিলাম, শুকনো মরিচ। তো এগুলো আমি পিষে নেবার সময়ই 3টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 2টো ডাল, তো সমস্ত পেস্ট দিয়ে নিলাম। একই সাথে এখানে আমি 2টো তেজপাতাও ব্যবহার করলাম। এখন এখানে দেখাচ্ছি আমি 4 ফালি করে কেটে নেওয়া ছোট আলু। আমি কিন্তু এই ভুড়ির মধ্যেই এই আলুগুলো ব্যবহার করব। একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো যে ভুড়ির সঙ্গে যদি এরকম 4 ফালি করে কেটে নেওয়া আলু দেওয়া যায় তাহলে কিন্তু সাধারণ ভুড়ি থেকেও রান্নার স্বাদটা একটু বেড়েই যায়, একটু ডিফারেন্ট লাগে। তবে কারণ এখানে আলুর স্বাদটা একটু আলাদা আর ভুড়ির স্বাদটা একটু আলাদা, দুটো মিক্স হয়ে গেলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। আবার যখন আপনি ভুড়ি একাকীভাবে রান্না করবেন তখন কিন্তু সেই স্বাদটা আলাদা হয়। এখানে যেহেতু আমি আলু ব্যবহার করলাম সেহেতু আরেকটু হলুদ অ্যাড করলাম, কারণ আমি আগের হলুদটা দিয়েছিলাম সেই ভুড়ির পরিমাণ অনুসারে, কিন্তু এখন আবারও আলু অ্যাড করার কারণে আরেকটু করে হলুদ অ্যাড করে নিলাম। তো এখন সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমি ভেজে নেব। তবে একটা জিনিস কি, এই ভুড়ি রান্না করবার সময় ব্যয়বহুল সময় লাগে, কারণ এই জিনিসটা কিন্তু ভালো মতো করে যদি পাকানো না হয়, কষানো না হয়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, স্বাদটাও আলাদা আসবে। আসল যে ভুড়ির ফ্লেভারটা এটা আসবে না। তাই কারণে এখন আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র আমি আপনাদের সাথে গল্প করব আর ভেজে নেব। আমি একটা জিনিস খেয়াল করেছি, অনেকেই কিন্তু কম ভেজেই খেয়ে থাকে, কেউ আছে আবার আলু অ্যাড করে না, আবার কম পাকায়, হ্যাঁ কষায় যে সেটা কিন্তু কম করে। তো এই জিনিসটা খেতে কিন্তু আমার ভালো লাগে না, কেমন যেন একটা একটা কাঁচা কাঁচা স্বাদ লাগে, প্লাস খেতেও যেন কেমন। তবে আমি যেভাবে আজকে রান্না করতেছি, আপনারা একদিন এইভাবে ঠিক রান্না করে দেখবেন আসলে ঠিক কীরকম ভালোটা লাগে। আর একটু যদি বেশি কষিয়ে নেওয়া হয় তাহলে একেবারে ফ্লেভারটাও অন্যরকম আসে, যেটা একদম মন মাতানো। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিতেই ঠিক
কীরকম কালারটা চলে এসেছে, আলু এবং ভুঁড়িগুলো সহ একেবারে চুপসে আসছে আর তেল ছেড়ে দিতে শুরু করেছে। আমরা দেখি লোভ আসতেছে। আর একটা জিনিস কি, আলু এড করাতে সাশ্রয়ী হয়, কারণ আলু এড করলে কিন্তু রান্নার পরিমাণটা একটু বেড়ে যায়। হ্যাঁ, হয় না, পরিবারের সদস্য বেশি থাকলে বা একান্নবর্তী ফ্যামিলি হয়ে থাকলে এটা কিন্তু খুব উপকারে আসে। তো আমার কিন্তু রান্না থেকেই অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছি। এখন আমি আর 1-2 বার একটু নাড়িয়ে নিয়েই রান্নাটি নামিয়ে নিয়ে নেব। তো এই যে রান্নাটি আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক কত সুন্দর একটা রং আসছে আর দেখতেও কত বেশি ভালো লাগতেছে, একেবারেই পছন্দনীয়, তাই নয় কি? এখন একটা প্লেটের মধ্যে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। ওয়াও, অসাধারণ সুন্দর। একটু একটু করে তুলে নিচ্ছি, একটু সময় লাগবে পুরোটা তুলে নিতে। তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি যে আজকে আমি যেভাবে রান্না করলাম, আপনারা যদি ঠিক এই প্রসেসে এইভাবে রান্না করেন, 100% আপনারা একবার না বারবার খেতে চাবেন এই ভুঁড়ির রেসিপিটি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একবার বাসায় ট্রাই করে নেবেন, দেখবেন স্বাদটা কীরকম আসে। কাজ করতে করতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, এটা একদম বাস্তব। পরশুদিন একটা ভাবি মারা গিয়েছে, যার কিনা 3টা সন্তান আছে, সবকটাই ছেলে সন্তান, পরপর বয়সের 2-3 বছর গ্যাপ করে। তো এই ভাবিটার হাজব্যান্ডটা কিন্তু নওগাঁতে কাজ করতে গেছে, গরিব মানুষ তো আসতে লেট হচ্ছিল। তো উনি বলছিল কি যে কাফনের কাপড়টা যেন আমি না যাওয়া অবধি না পরাই। তো সবাই ভাবতেছিল যে এই বউ রেখে চলে গেছে, আসে একেবারে একেবারে মরে গেছে, এরকম শুনতেছে কীরকম লাগে। ও মা, সেই ভাই শুনতেছি আজকে 3 দিন হচ্ছে, আজকে বিয়ের ঘোষণা দিছে যে আজকে বিয়ে করবে। তো লোকে খারাপ বলছে, এটা ওটা বলছে, যার কারণে আজকে বাদ দিয়ে এখন কালকে বিয়ে করতেছে। দেখছেন, যে সম্পর্ককে কিনা আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক দিছে, সেই একজন মাইনাস হওয়াতেই এই মানুষে আজকে চাচ্ছে বিয়ে করতে। ভাবা যায় মানুষ আসলে কীরকম, মানুষকে চেনা সত্যি দেয়। কিছু কিছু মানুষ আছে, মানে হোক ছেলে হোক মেয়ে, মানে প্রয়োজনের তাগিদেই এত বেশি খারাপ রূপ দেখায়, মানে তার জাত দেখিয়ে দেয়। কথাটা আসলেই খুবই ভারাক্রান্ত না? উফ আল্লাহ, মাফ করো। যাই হোক, এই সুন্দর রেসিপিটা ভালো লাগবে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।